Hello there. Welcome to the Information System Analysis Design and Software Engineering course. And in this tutorial, we're going to discuss probes or follow-up questions. In the previous tutorials, we have discussed in details on closed-end interview question and open-ended interview questions. And in this tutorial, we're going to discuss another category of interview question, that is probes or follow-up question. সো এই টিউটোরিয়ালটাতে আমরা ইন্টারভিউ কোশ্চেনের আরেকটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে প্রবিং বা প্রোব কোশ্চেন বা ফলো আপ কোশ্চেন। সো লেটস মুভ ফরওয়ার্ড। সো প্রোবস বা প্রবিং বা ফলো আপ কোশ্চেন দিয়ে যেটা বোঝানো হয় বা তার যেই অ্যাকচুয়াল সিগনিফিকেন্স, সেটা হচ্ছে probes or follow-up questions elicit more detail about the previous question and its responses. সো একটা ইন্টারভিউতে অনেক ধরনের কোয়েশ্চেন করা হয়। সো একটা কোয়েশ্চেন ইন্টারভিউকে করা হলো, তার পার্সপেক্টিভে ইন্টারভিউ রেসপন্স দিল। রেসপন্স দেওয়ার পরে এই সেম কোয়েশ্চেনটার উপর যদি আরো ডিটেইলে কোয়েশ্চেন করা হয়, দেন সেই কোয়েশ্চেনটাকে বলা হয় প্রোবস অর ফলো আপ কোয়েশ্চেন। অর্থাৎ একটা কোয়েশ্চেন করা হলো, তার রিপ্লাই পেলাম, এই রিপ্লাই পার্সপেক্টিভে জাস্ট প্রিভিয়াসলি আস্কড কোয়েশ্চেনের উপর আরো কিছু কোয়েশ্চেন করা, অর্থাৎ ফলো আপ কিছু কোয়েশ্চেন করা। এই ফলো আপ রাখাটাকেই বলা হয় হচ্ছে প্রবিং। Probes allow the analyst or the interviewer to follow up on questions to get more detailed responses. একটা রেসপন্সের পার্সপেক্টিভে যখন ফলো আপ কোয়েশ্চেন করা হয়, তার অ্যাকচুয়াল টার্গেটটা হচ্ছে যে রেসপন্সটা আমরা জাস্ট পেয়েছি বা কিছুক্ষণ আগে পেয়েছি, সেটা সম্পর্কে আরো ডিটেইল কিছু রেসপন্স আর ইনফরমেশন গ্যাদার করা। এই জন্যই প্রবিং ইউজ করা হয়ে থাকে। So the purpose of the probe is to go beyond the initial answer to get more meaning, more clarification, and draw out and expand on the interviewee's point. So ইনিশিয়াল একটা রেসপন্সের উপর বেস করে যখন ফলো আপ কোয়েশ্চেন করা হয়, এটার মেইন পারপাসটা হচ্ছে ইনিশিয়াল অ্যান্সার থেকে আরো বেশি অর্থ খুঁজে বের করা, ইনিশিয়াল অ্যান্সারটাকে আরো বেশি ক্ল্যারিফাই করা, এবং ইনিশিয়াল যে অ্যান্সারটা ইন্টারভিউই দিল সেটার পার্সপেক্টিভে ইন্টারভিউকে তার যুক্তিটা প্রদর্শন করতে দেওয়ার সুযোগ দেওয়া। অর্থাৎ ইন্টারভিউ তার একটা মতামত দিল, এই মতামতকে সে আরেকটু ক্ল্যারিফাই করবে, সেটাকে আরো একটু এক্সপ্লেনেশন দিয়ে বা ইনক্লুডিং এক্সাম্পলস সেটাকে বুঝিয়ে বলবে। সো এই জন্যই, এই পারপাসেই হচ্ছে আমরা প্রবিং কোয়েশ্চেনগুলো ইউজ করে থাকি। প্রবস মে বি আইদার ওপেন এন্ডেড অর ক্লোজড কোয়েশ্চেন্স। সো প্রব যে ক্যাটাগরিটা আছে সেটা ওপেন এন্ড হতে পারে অথবা এটা ক্লোজড এন্ডও হতে পারে। অলরাইট, সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ প্রোব। একটা কোয়েশ্চেন করলাম, ইনিশিয়ালি তার অ্যান্সার আমি ইন্টারভিউয়ের কাছ থেকে পেলাম, এটার উপর বেস করে সেম টপিকের উপর তাকে আরো একটু ইন ডিটেলসে কোয়েশ্চেন করা বা তার ইনিশিয়াল অ্যান্সারটাকে আরেকটু ক্ল্যারিফাই করতে বলা, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে প্রবিং বা ফলো আপ কোয়েশ্চেন। দ্য স্ট্রংগেস্ট প্রোব ইজ দ্য সিম্পলেস্ট, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন হোয়াই। একটা অ্যান্সার পেলাম, সেই অ্যান্সারের পার্সপেক্টিভে আবার জিজ্ঞেস করা যে কেন। সাপোজ কাউকে কোনো কিছু সম্পর্কে একটা ওপিনিয়ন দিতে বলা হলো, ওপিনিয়নটা নেওয়ার পরে দেন তাকে ফার্দার আবারও কোয়েশ্চেন করা হলো ওপিনিয়নের উপর যে হোয়াই ডু ইউ থিঙ্ক সো। সো এই হোয়াই, এটা হচ্ছে usually the normal form of probing or follow-up questions. Other usual forms of probes are, can you give me an example of something? Will you elaborate on that for me? As you mentioned, could you tell me a little bit more about that, please? আবার এরকমও হতে পারে, as you have just told me about, is there anything more you can tell me about that? সো কোনো কিছু সম্পর্কে জানার পরে সেটা সম্পর্কে আরো কিছু জানতে চাওয়া, অর্থাৎ ইনিশিয়াল অ্যান্সারটাকে আরেকটু এলাবোরেট করতে বলা, আরেকটু বুঝিয়ে বলতে বলা ইউজিং এক্সাম্পল, আরেকটু বেশি এলাবোরেট করে এক্সপ্লেনেশন দিয়ে বোঝানো বা জানতে চাওয়া, এই জন্যই হচ্ছে প্রবিং কোয়েশ্চেন করা হয়। And these are the usual forms of probing question. So what is the benefit of probing? The benefit of probing that is essential to probe, as most of the beginning interviewers are reticent about probing and consequently accept superficial answers. সো বিগিনার লেভেলে যে ইন্টারভিউয়াররা থাকে তারা কাইন্ড অফ রেটিসেন্ট থাকে, এবং রেটিসেন্ট থাকার অর্থটা হচ্ছে বিং সাইলেন্ট, বিং রিজার্ভড অর বিং আনকমিউনিকেটিভ অ্যাবাউট প্রবিং অর আস্কিং কোয়েশ্চেন। এবং বিগিনিং লেভেলের যে ইন্টারভিউয়াররা থাকে তারা যখন ইন্টারভিউ নেয় তখন তারা জিনিসটাকে জাস্ট ফর টেকেন অ্যাকসেপ্ট করে নেয় যে
ইন্টারভিউই যা বলছে দ্যাট উইল বি রাইট, সেটাকে খুব বেশি মাত্রায় জাজ করা বা আরো কিছু জানতে চাওয়া বা সেটা সম্পর্কে যাচাই করতে চাওয়ার অভ্যাসটা নতুন ইন্টারভিউয়ারদের থাকে না। সো নতুন ইন্টারভিউয়ারদের বা বিগিনিং লেভেলে যে ইন্টারভিউয়াররা থাকে তাদের জন্য এই প্রবিংটা বেশ এসেনশিয়াল, সো দ্যাট আমার যে সুপারফিশিয়াল অ্যান্সারগুলো থাকে সেগুলো যাতে আমার অ্যাকসেপ্ট করতে না হয়। সুপারফিশিয়াল বলতে বোঝানো হচ্ছে it will appear to be true or real only until examined more closely. কোন একটা জিনিসটাকে খুব বেশি এক্সামাইন করার আগ পর্যন্ত সেটাকে দেখতে ট্রু বা রিয়েল মনে হবে, বাট সেটা সম্পর্কে যদি আমি আরো বেশি এক্সপ্লেনেশন জানতে চাই, আরো বেশি আমি সেটাকে যদি যাচাই করতে চাই, দেন ইট মে কাম আউট অ্যাজ ফলস। সো কোন একটা জিনিস অ্যাকচুয়ালি ফলস বাট ইট মে অ্যাপিয়ার টু বি ট্রু, এই টাইপের জিনিসগুলোকে বলা হচ্ছে সুপারফিশিয়াল। সো বিগিনিং লেভেলের ইন্টারভিউর মধ্যে এই প্র্যাকটিসটা বেশি থাকে যে কোনো কিছু যাচাই না করা, জাস্ট ইন্টারভিউ যেটা বলছে সেটাকেই অ্যাকচুয়াল ডেটা হিসেবে অ্যাকসেপ্ট করে নেওয়া। সো এই প্র্যাকটিসটা থেকে বের হয়ে আসার জন্যই কিন্তু আমার দরকার হচ্ছে প্রবিং। প্রবিং এর মাধ্যমে আমরা একটা অ্যান্সারকে বা একটা ইনিশিয়াল রিপ্লাইকে যাচাই করতে পারি, সেটাকে আরো একটু এক্সপ্লেন করে বলতে বলার মাধ্যমে, অর্থাৎ যার কাছ থেকে আমি ইনিশিয়াল অ্যান্সারটা পেলাম তাকে আমি রিকোয়েস্ট করবো সেটাকে আরেকটু এলাবোরেট করে বলতে বলা, আরেকটু এক্সাম্পল দিয়ে বলতে বলা। So this is all about probing. Now let us see some example of probing. Why? যে কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সারের পার্সপেক্টিভে আমরা যদি জিজ্ঞেস করি why, it will be considered as probing. কোনো কিছুর পার্সপেক্টিভে এক্সাম্পল জানতে চাওয়া, কোনো একটা অ্যান্সার দিল, দেন আমি আবারও তাকে জিজ্ঞেস করবো যে গিভ আস অ্যান এক্সাম্পল। সো এই টাইপের জিনিসকে বলা হয় হচ্ছে প্রবিং। Give an example of how e-commerce has been integrated into your business processes. দেন কোনো কিছু সম্পর্কে ইলাস্ট্রেশন জানতে চাওয়া, আরো একটু বেশি এক্সপ্লেনেশন জানতে চাওয়া, এই টাইপের কোয়েশ্চেনকে আমরা বলছি প্রবিং। Please give an illustration of the security problems you are experiencing with your online bill payment system. All right. Then আরেকটা এক্সাম্পল হতে পারে, সাপোজ ইউ মেনশন বোথ অ্যান ইন্ট্রানেট অ্যান্ড অ্যান এক্সট্রানেট সলিউশন, প্লিজ গিভ অ্যান এক্সাম্পল অফ হাউ ইউ থিঙ্ক ইচ। সো ইনিশিয়াল অ্যান্সারে বলা হলো যে তারা ডিফারেন্ট, দেন তার কাছে আবার জানতে চাওয়া হলো যে প্লিজ প্রোভাইড অ্যান এক্সাম্পল। সো এই যে কোনো কিছুকে যাচাই করা, আর একটু বেশি ডিটেলসে জানতে চাওয়া, এই টাইপের কোয়েশ্চেন গুলাকেই বলা হয় হচ্ছে প্রবিং। হোয়াট মেক্স ইউ ফিল দ্যাট ওয়ে? একজন ইন্টারভিউই তার একটা মতামত দিল, দেন সেই মতামতের উপর বেস করে তাকে আবারও পাল্টা কোয়েশ্চেন করা যে হোয়াট মেক্স ইউ ফিল দ্যাট ওয়ে অর ওয়াই ডু ইউ থিঙ্ক সো, প্লিজ ইলাবোরেট অর প্লিজ গিভ এক্সাম্পল। সেই টাইপের কোয়েশ্চেনকে বলা হচ্ছে প্রবিং। দেন কোনো কিছু স্টেপ বাই স্টেপ এক্সাম্পল সহ ইন ডিটেইলসে জানতে চাওয়া, এই টাইপের কোয়েশ্চেনকেও বলা হবে প্রবিং। সাপোজ টেল মি স্টেপ বাই স্টেপ হোয়াট হ্যাপেন্স আফটার আ কাস্টমার ক্লিকস দ্য সাবমিট বাটন অন দ্য ওয়েব রেজিস্ট্রেশন ফর্ম। So these are the possible examples of probing or follow-up question. ইন্টারভিউকে একটা কোয়েশ্চেন করব, সে সেটা রিপ্লাই দিবে, এই রিপ্লাইয়ের পার্সপেক্টিভে ইনিশিয়াল কোয়েশ্চেন বা ইনিশিয়াল অ্যান্সারের উপর আরো কিছু ফার্দার কোয়েশ্চেন করা, ইন ডিটেলসে এক্সপ্লেনেশন সহ জানতে চাওয়া, সেখানে এক্সাম্পলও জানতে চাওয়া হতে পারে, অথবা কোনো একটা মতামত, সেটা কেন সে সেই মতামতটা দিচ্ছে সেটাও জানতে চাওয়া, এই টাইপের সবকিছুকেই বলা হচ্ছে প্রবিং। So I hope you have understood all about probes or probing or follow-up question. If you have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.